নেতা নয় নীতি চাই ধর্ম নাই বাতিলের সাথে যার কোন রকম আপোষ নাই নেতা নয় নীতি চাই পীর সাহেব ধর্ম নাই বাতিলের সাথে যার কোন রকম আপোষ নাই এই মুহূর্তে কোরআনী সংবিধান মোরা দেখতে চাই ঠিক কিনা আবার যারা সিগারেট দেয় মনে করবা এখনো ফরমালি খালি জিকির যাবে কিন্তু ওদিকে যাবে না কথা কথা নেতা নয় নীতি চাই পীর সাহেব ধর্ম নাই বাতিলের সাথে যার কোন রকম আপোষ নাই নেতা নয় নীতি চাই পীর সাহেব ধর্ম নাই বাতিলের সাথে যার কোন রকম আপোষ নাই কারা কারা চাওরে বন্ধু কারা কারা চাওরে বন্ধু হাত তুইলা দেখাও সবাই ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو
كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أبو جانيرا যুবক ভাইরা কুড়িগ্রাম ইস্তেমা ময়দানের বাজারেরা আল্লাহওয়ালা মুসলমান ইমানদারেরা একটু জবান তুলে বলো রে মুমিন আমার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? ভালোবাসার নবীর উম্মতেরা মাইকের আওয়াজ যতদূর যায় ওলামা তোলাবা খোদানা খোলাবা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাজি গাজী নামাজি বেনামাজি আওয়ামী লীগের ভাই বিএনপি জামাতের বাজুর চরমনাই সারসিনা ফুরফুরা তবলিগ আদ্রসি সুরেশ্বর রাজার বাগদা আন্ডা কুতুববাগ লাংদা পীর খারাপীর সবুজ পীর দলা পীর ও শিক্ষিত জ্ঞানী গুণী কলামীর লেখক গবেষক কিলিবে কলা মাহেন্দ্র ও খেটে খাওয়া মানুষ ও আমার প্রাণ প্রিয় মুজাহিদ ভাইরা এইবার আবার একটু আওয়াজ দিয়া বলো রে বাবা ওরে আপু জানেরা আমার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আল্লাহর নবীর ভালোবাসা যদি থাকে আব্বা জানেরা 1 2 3 বলার সঙ্গে সঙ্গে নবীর যাদের ভিতরে রক্ত আছে, যাদের গায়ে আদম নবীর রক্ত, যাদের গায়ে ইব্রাহিম নবীর রক্ত, যাদের গায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত, এই রক্ত যারা নবীর জন্য দিবা এবার কুড়িগ্রাম ইস্তেমা ময়দানের প্রথম রজনীর মাগরিবের পরে আল্লাহর গোলামেরা আল্লাহু আকবার বললে তারা ইয়া আল্লাহ আমার আব্বাজানেরা দাঁড়ানোর উদ্দেশ্য হইল যুবকরা ওই দূরে পয়সা মহব্বত হয় না, নবীর মহব্বত আর ভালোবাসা যারা চাও রাস্তাঘাট দোকানপাট বাজার হাট যে যেখানে আছো আব্বাজানেরা বসতে পারবা না, 2-3 সেকেন্ডের মধ্যে নিজের সিট সাইডা দিয়া মুখের পান ফালাইয়া দিয়া দৌড়াইয়া ময়দানের সামনে আইয়া বসো। সর্বনাশ ময়দানে যেমন নূরের বাতি জ্বলে আজকের কুড়িগ্রামের ময়দানে আমার বাগানে আইছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আমিরুল মুজাহিদিন পেশা হুজুরের মধুর বয়ানে উদ্বোধনী বয়ানে পাগলাদের চোখের পানিতে নহর হইতেছে বাবা। এইবার যারা নবীরে ভালোবাসে ভালোবাসার আওয়াজ এইবার দেখবো কারা নবীর জন্য আর কারা দুনিয়ার জন্য। এইবার হাত দুইটা জাগাইয়া আমার মাওলা জমিন দিয়ে একটা তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরেকটু জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আধা সেকেন্ডের মধ্যে বসিয়ে যাও, যার সামনে ফাঁকা আছে মনে করবো নবীর ভালোবাসা নাই। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন আমার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে এইবার জবান খুলিয়া দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মদিনা নাম কত সুন্দর, মদিনা
কেড়েছে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের দুলি আমরা নাচতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমিও অসহায় তাই এত দূরে রই আমিও অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বাংলাদেশে উবল হাওয়া পশ্চিমে করিছ দাওয়া মদিনার উবল হাওয়া পশ্চিমেতে করিছ ধাওয়া গরিবের সালাম খানি মদিনার রোজায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমার আব্বা জানে না এইবারে গ্রাম দিয়া বলো ময়দানের মুজাহিদ ভাইরা আমার আল্লাহওয়ালা বাজারেরা আমার মাওলার সঙ্গে যারা বন্ধুত্ব করতে চাও এইবার দুইটা হাত লাগাইয়া আমার মাওলার আল্লাহ বলে একটা দূরে কাটতা এইবার আমি আপনাদের কাছে জানতে চাই শুনতে চাই বুঝতে চাই একটু বলেন বাবা 3 দিন ব্যাপী কুড়িগ্রাম ময়দানে আমরা আসতে বাইরে বসতে বাইরে খুশি না বেজার আওয়াজ যারা দেয় না মনে করবো তাদের ভিতরে ফরমালিন আছে ফরমালিন ভ্যাকসিন মারা আরে বাবা অনেক কথা অনেক অন্তরের ভিতরে কিন্তু যেমনি ভাবে শর্ত দিয়া ইস্তেমা দেওয়া হইল সব কথা বলা সম্ভব হবে না কিন্তু আজকে যাদের জবান খুলিয়া আওয়াজ তুলিয়া আমার মাওলার শুকর আদায় করবা আল্লাহ তাদের জন্য নিয়ামত বাড়াইয়া দিবি আলহামদুলিল্লাহর আওয়াজ যার যত জোরে হয়েছে তার জন্য জান্নাতের ভিতরে তত বড় ছায়া তার গাছ হয়ে যাবে সুবহানাল্লাহ তারাই বলবে যাদের সিনার ভিতরে ঈমানের নূর আছে নূর কথা কয় না হে আল্লাহ পাকের বান্দারা আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সিনার ভিতরে ঈমানের নূর আছে না নাই আছে না ঈমানের নূর যদি থাকে তারা সুবহানাল্লাহ বলে আল্লাহ তুমি পবিত্র আমরা অপবিত্র এবার সুবহানাল্লাহর আওয়াজ এমন করে দেবা ঢাকার বাড়ি কয়েকদিন আগে ভূমিকম্প হইয়া বিল্ডিং টাস টাস করে ফাটতে গেছে মুমিন মুসলমান না সুবহানাল্লাহ বলে এমন করে ডাক দেবা দুনিয়ার বেঈমানদের কলিজাও যেন ফাটতে যায় কথা কথা আমার আব্বা জানেরা যুবক ভাইরা এইবার আরেকটা আওয়াজ দিয়ে বলো ইস্তেমা ময়দানে বসতে ভাইরা খুশি না বেজা সবাই কিন্তু খুশি না আস্তে কথা জোরে বল এইবার তোমরা আমরা খুশি হইলাম আব্বা জানেরা আমার মাওলাও খুশি এইবার মাওলারে যারা খুশি বানাইতে চাও আর একটা জোরে আল্লাহ বইলা ডাক দাও আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যুবক যুবতী নর নারী 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আমার দয়ার আল্লাহ এই দুনিয়ার জমিনটাকে 6 দিনে বানাইলো
শনিবার দিন মাটি সৃষ্টি করলো, রবিবার দিন এই দুনিয়ার জমিন নামক স্থায়ী আজকের এই কুড়িগ্রামের স্টাইল বানাইতে কাঠ লাগছে, লোহা লাগছে, হাতুড়ি লাগছে, কথা কয় না, মিস্ত্রি লাগছে, বাঁশ খুঁটা লাগছে। আরে বাবা, এই দুনিয়ার জমিনের স্টাইল বানাইতে অনেক সরঞ্জামাদি লাগে। ছাত্ররাও এই কুড়িগ্রাম ধরলার পরে ফজলুল করিম রহমতুল্লাহ ইসলামিয়া মাদ্রাসার ছাত্ররাও খুবই আগায় দেয়। মুজাহিদরাও কান্দে করে বাস্তাই না, কাদের ভিতরে ঠোঁস ফালায় দিয়েছে, মালিক তোমার আমরা জান্নাত চাই, কথা কয় না ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের স্টাইল বানাইতে যদি এত কিছু সরঞ্জাম লাগে, আমার মালিক তার আল্লাহ এই দুনিয়ার জমিন নামক মাটি নামক স্টাইল বানানোর পর রবিবার দিন আমার দয়ার মালিক প্যারাক মাইরা দেশে, লোহা মাইরা দেশে, পাহাড় সৃষ্টি করে, একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। সোমবার দিন গাছপালা তরুলতা দিয়া দুনিয়ার জমিনটাকে সাজাইল, মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলো, বুধবার দিন আমার মালিক সাপ বিচ্ছু পোকা মাকড় গরু ছাগল বকরি ভেড়া দুম্বা এগুলোকে বুধবার দিন আমার দয়ার মাওলায় সৃষ্টি করলো, বৃহস্পতিবার দিন আমার মালিক বুঝতে পারছে আমার 18,000 মাখলুকাত দুনিয়ার মধ্যে থাকে। দুনিয়ার জমিনটা যদি অন্ধকার থাকে, আল্লাহর বান্দারা কোনটা কালা, কোনটা ধলা, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা কেমন বুঝতে পারবে না। আমার মাওলা বৃহস্পতিবারের দিন আকাশের ভিতরে যে আলো দেখা যায়, সূর্য চন্দ্র, এই যে নক্ষত্র দেখা যায়, আমার মালিক বৃহস্পতিবার দিন নূর বা আলো সৃষ্টি করলো। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আমার মাওলা আমার বাবা আপনার বাবা আদম শফিউল্লাহকে আল্লাহ তাআলা আগুন পানি মাটি বাতাস ছাই বস্তি দিয়ে আমাদের বাবা আদম নবীরে বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করে রাখলেন। ও আদম, তুমি জান্নাতে আরাম করো। এখন প্রশ্ন হয়, হুজুর জান্নাত কোথায়? জান্নাতে যাওয়ার ঔষধ কি, মেডিসিন কি বলেন? জান্নাতে যাওয়ার মেডিসিন বা ঔষধ হইল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়েন না, যারা জান্নাতে যাইতে যাও এইবার কালিমার আওয়াজ দাও, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কালিমার লাগাম গলায় লাগাই না। আল্লাহর নবী পয়গম্বর আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে আরাম করতেছে বলে হুজুর বুঝলাম, কালিমা পড়লাম, জান্নাতে যাব। জান্নাত কোথায়? দুনিয়ার জমিনে নাকি মসজিদের কবরে নাকি গোরস্থানে নাকি মাদ্রাসায় নাকি মাহফিলে? আমার মালিক ডাক দিয়া বলে, ও পৃথিবীর গোলামেরা, তোমাদের জন্য জান্নাত বানায় রাখছি আমি মাওলার সাত আসমানের উপরে। মাওলার জান্নাতের বাসিন্দা যারা হইতে চাও, ইমানের পাওয়ার হইয়া আরেকটা করে আল্লাহ তুই ডাক দাও। আমার আব্বাজারেরা, যুবক ভাইরা, জান্নাতের কাতার হবে 120 কাতার, তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতার হবে 80 কাতার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বয়ান করে শুনায় দেন, দুনিয়ার মানুষ শোনো, হাসরের ময়দানে আমার মালিক সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বয়ান করে দেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। সুল্লাতুন দ্বারা 3 দলের কথা বোঝানো হয়, ডাইনে নবীদের সামনে, নবীদের বামে, আর আউয়ালিন দ্বারা নবীদের ডানের দিকে, সম্মুখ পানের দিকে ইশারা দেওয়া হয়। তাফসীরে হাসিয়া বাইনা সতর থেকে আর ভিতরে আখিরিন দ্বারা নবীজির বাম দিকের কথা ইশারা দেওয়া হয়। আমরা নবীর ডানে থাইকা, নবীর সামনে থাইকা আমরা আল্লাহর নবীর সাথে জান্নাতে ঢুকতে যাই, কথা ঠিক কিনা? এই জান্নাতে যাওয়া
নেওয়ার জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সুরাত সিরাত উঠা বসা লেনদেন কমপ্লিট জিন্দেগি পরিচালনা করার জন্য আমার মালিক একখানা পুস্তক, একখানা চিঠি, একখানা গ্রন্থ, একখানা কিতাব, যার নাম হইল আমার মাওলার কোরআন। কথা বল ঠিক নাকি? এই কোরআনুল কারীম যেই মহল্লায়, যেই গ্রামে, যেই শরীরে, যেই এলাকায়, যেই পরিবারে, যেই দেশের ভিতরে ওই কোরআন আছে, ওই এলাকার ভিতরে কোনো গুনার কাজ হইতে পারে না, ওই ঘরের ভিতরে কোনোদিন অশান্তি থাকতে পারে না, ওই পাড়ার ভিতরে কোনোদিন অশান্তি থাকতে পারে না, ওই ইউনিয়নের ভিতরে কোনোদিন অশান্তি থাকতে পারে না, ওই থানার ভিতরে কোনোদিন অশান্তি থাকতে পারে না, ওই জেলার ভিতরে, ওই বিভাগের ভিতরে, ওই দেশের ভিতরে অশান্তি থাকতে পারে না, পারে না, পারে না। আল্লাহর কোরআনকে যারা মজবুত করে ধরবা, কোরআন অনুযায়ী যারা জীবন চালাইবা, তাদের হেফাজত করবে কে? সবাই কিন্তু জবান খুললা বলে না। যারা মাওলা তোমারে আল্লাহ কইয়া ডাকতেছে হাসরের ময়দানে নূরের পর্দা বের করে তাদের সাথে তুমি দেখা দিও। কুড়িকে ধানের ইস্তেমার পাগলারা এবারে আওয়াজ দিয়া বল তিনি কে? আমার মালিক ডাক দিয়া বলে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব দুনিয়ার ভিতরে দিয়েছি, সব কিতাব গ্রন্থ সব বিলুপ্ত করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা পয়গম্বর বিশ্ব নবীকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল রোজ সোমবারে দুনিয়ার ভিতরে আগমন করাইয়া আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আস্তে আস্তে করে বড় বানাইয়া 40 বছরে উপনীত করিয়া আমি মালিকের আরশে আজিমের তক্তায় লিখিত কোরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 610 খ্রিস্টাব্দে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গোটা কোরআনুল কারীমকে 22 বছর 5 মাস 14 দিনে নবীর নবুয়ত পাইলেন। 40 মক্কি 13 মাদানী দল। এই 23 বছর জিন্দেগির 22 বছর 5 মাস 14 দিনে গোটা কোরআনুল কারীমকে পয়গম্বরের সিনার ভিতরে ভরপুর করে দেওয়া হয়। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের প্রচার মক্কায় করতেছিলেন। আমার নবী পয়গম্বর বিশ্ব নবী কোরআনের দাওয়াত দেয়। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কোন মাসে নাযিল হইলে, কোরআন তুমি রাতে নাযিল হতো না দিনে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহর কোরআন লাইলাতুল কদরের রাতে আমি নাযিল হইলাম। আমি কোরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে নাযিল হইলাম। আমি কোরআনের বাড়ি হইল লাউহে মাহফুজে। আমি কোরআনুল কারীমের লক্ষ্য উদ্দেশ্য মওজু গরজ হইল অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। আমি কোরআনুল কারীমকে একটা নয়, দুইটা নয়, 10টা ভাগ করে দিলাম। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাযিল করে দিলাম। 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক, 1000 আয়াতকে ইতিহাসমূলক, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক, 1000 আয়াতকে আদেশমূলক, 1000 আয়াতকে নিষেধমূলক। কমপ্লিট 6250 আয়াতকে হালাল সম্পর্কে, 250 আয়াতকে হারাম সম্পর্কে, 100 আয়াতকে প্রশংসামূলক, 66 আয়াতকে বিভেদমূলক। তারই মধ্য থেকে আমি মালিকের গ্রন্থ থেকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা 7টি আয়াত নাযিল করেছেন। এই সূরাতুল ফাতিহার ভিতরে আমার মালিক 3টা মেসেজ দিয়েছেন। 3টা। একটু আস্তে বলেন কয়টা? আর একটু জোরে বলো কয়টা? যার জবানের ভিতরে পান সে একবারও সুবহানাল্লাহ বলতে পারে না। তুমি চিরজুলুম কুড়িগ্রামের ইজতেমায় আসো, যত মাহফিলে যাও, যেখানেই যাও, মুখের ভিতরে পান থাকলে তুমি আল্লাহ বলে ডাক দিতে পারবা না বাবা, সুবহানাল্লাহ বলতে পারবা না। আমিরুল মুজাহিদিন সোনার মানুষ, এই বরিশালের সন্তান, মানুষ ভাগেও পায় না এক নজর দেখার জন্য। তোমার বাড়ির পাশে এই দল্লার পরে উত্তরবঙ্গে আইসা মাটির সাথে গড়াগড়ি করে
ওরে আব্বা জানে না তোমাকে দাঁড়ে দাঁড়ে হাতে ধরে পায়ে ধরে তাদের টাকা বাড়ি গাড়ির কোনো অভাব নাই। দেখিনি এই পথ তোলা মানুষদেরকে আমার মাওলার সাথে জোড়া দাও ভাই কি করে বাবা। আমি গুণাগারের এলেম নাই আমল নাই, আমি যুবকের কোনো পুঁজি না। এই চেয়ারে যে জীবনে বসতে পারবো আমি জানি না। আরে আব্বা জানেন আমার সাহেব কুতুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ সর্বনাশ আলকারি জামি মসজিদের সামনে কুতুবখানা ছিল। চেয়ারের উপরে বৈশা গুনগুন 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 করিয়া কাঁদত আর বলতো রে আমার মাওলা কেমনে আগাদিব বাড়ি ওই কুল সাগরের মাঝে রে। 3.5 হাত নৌকা দিয়া যাইতে হবে পারি দিয়া, এমন দেশে যাবি রে মন যেই দেশের নাই ঠিকানা। কবরে হাজার হাজার বছর হাসরে 50,000 বছর 30,000 বছরের পর কেমনে পার হব রে। ওরে দয়া মাওলা রে ওগো মায়ার মাবুদ রে, কেমনে একা দিব পারি ওই অকুল সাগরের মাঝে রে। ও আপু জানে না, ও আম্মু জানে না, ও উত্তরবঙ্গে কুড়িগ্রাম দল্লার পারে ইস্তেফা ময়দানের আগত আমার মুসলমান জানেরা আমার মালিক ডাক দিয়া বলে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলা এত সুন্দর করিয়া কোরআনুল কারীম আমার দোস্তের উপরে সাজাইয়া দিলাম। এই কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা মক্কাতুল মুকাররমায় নাযিল হয়। এই সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত পাওয়া যায়। এই 7টি আয়াতের ভিতরে 3টা মেসেজ দেয়। ও বাজারেরা এই মেসেজ 3টা বুঝতে হলে দুনিয়ার আগে একটা উদাহরণ বুঝতে হবে। দুনিয়ার জনগণ যখন দুনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যানের কাছে কিছু চাইতে চায়, দরখাস্তের ভিতরে 3টা প্যারা থাকে। প্রথম 6 লাইনের ভিতরে এমপির প্রশংসা, দ্বিতীয় 6 লাইনের ভিতরে পরিচয়। আমগো কুড়িগ্রামের এই শহরের ট্রেন নাই, মসজিদ নাই, স্কুল নাই, কলেজ নাই, রড নাই, সিমেন্ট নাই, পরিচয় তুলে ধরে। এরপরে 3 নম্বরে এমপির কাছে দাবি জানায় আপনি কুড়িগ্রাম ইজতেমায় আছেন, আমাগো ইজতেমার মাঠ আর বিশ্ব রোড অনেক আকাশ পাতাল ব্যবধান। আমার মালিক সূরাতুল ফাতিহার ভিতরে এমন 3টা কথা বিশ্ব নবীর জানা যায়। ও নবী গো, আপনি আপনার উম্মতের মাঝে জানা দেন আমি আল্লাহ তাআলা চিঠি পাঠা দিছি, আপনি জানা দেন আমি আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চায়, আমি আল্লাহর সাথে যারা প্রেম করতে চায়, আমি আল্লাহ পাকের যারা দিদার চায়, তারা যেন আমি মাওলার প্রশংসা করে। এইবার একটু কুড়িগ্রাম ইজতেমার ময়দান দিয়ে আওয়াজ দিয়ে বলো আমরা প্রশংসা করবো আল্লাহ বললে যারা ডাক দেয় না, মনে করবা বিদেশিদের ভ্যাকসিন মারা ফরমালিন ইদানের ভিতরে ভেজাল পাঁচকল্লি মাথায় দেয়, কিন্তু ওদিকে যাইয়া কিবার শিকার করে সিদিনবার মুসলমান আমগো দরকার নাই। কথা কেন এইবার একটু জবান যারা করে না, মনে করবো তাদের প্রসঙ্গের মালিক দুনিয়াদাররা। আর তোমরা যারা মাওলার লাগে প্রেম করতে চাও, বন্ধুত্ব করতে চাও, এইবার তারা আওয়াজ
দিয়া বলো সমস্ত প্রশংসার মালিককে। তুই আর জায়গায় আওয়াজ দিয়ে করবো। আরে আব্বা জানে সর্বনাশ ময়দানে যখন পাগলারা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার ময়দানের মধ্যে আবার বাজারে যখনই কয় আমার মালিক আছে বা নাই এমন করে ডাক দেয় মনে হয় সর্বনাশ জমিন সব মদিনার দিকে রওনা বাংলার মাটি সব মনে হয় যেন জান্নাতের দিকে রওনা দেয়। কুড়িদের আমার পাগলারা এমন জোরে আল্লাহ আল্লাহ করে ডাক দেবা আমরা বুঝাইতে চাই মালিক তুমি প্রশংসার মালিক। এই দুনিয়ার কোন রাজা বাচ্চা মন্ত্রী কেউ প্রশংসার মালিক না। এইবার আর একটা আমার দিয়া কোন সমস্ত প্রশংসার মালিককে। এই তো কেবলমাত্র শুরু হয়েছে। আল্লাহ তাআলা জানায় দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম আলহামদুলিল্লাহ শুরুর আলিফ লামে এস থেকে রাখি অর্থ তাফসিরে হাসিয়া বাইনা চতুর্থিকার ভিতরে লাগে সমস্ত। একটু জোরে কোন কোনস্ত, আরো জোরে কোন কোনস্ত। হামদ অর্থ প্রশংসা, রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক তিনি হলেন রব। এইবার আবার একটু আওয়াজ দিয়ে বলে সমস্ত প্রশংসার মালিক কে? ওই খুলনা রেল স্টেশনে এক বাবা বহুদিন পর্যন্ত ভ্যান গাড়ির উপরে শাক সবজি বিক্রি করে। 2টা ছেলের বাবা, ছেলে 2টাকে কষ্ট করে শাক পাতা বিক্রি করে লেখাপড়া করাইয়া সরকারি ভাবে চাকরি পাই ইটালি যায়। বহুদিন পরে ওই ছেলেরা ডাক দিয়া কয় খুলনার ইমাম সাহেব হুজুর আমার বাবারে গিয়ে একটু মক্কা শরীফ নেওয়া যাবে নি? বাবা কি বলো নেওয়া যাবে না মানি? পাসপোর্ট করায় দাও ক্লিয়ার হয়ে যাবে। কিছুদিনের ব্যবধানই মক্কায় চলে গেল। যখন তওয়াফ করতেছে কাবার কিনারে ঘটতেছে আর ঘটতেছে। এই ঘটনা বলার পিছনে কারণ হইল যারা জবান বন্ধ করে রাখো আমার মাওলারে ডাক দাও না, আল্লাহ বলে ডাক দিলে কয় সর্বনাইয়ালারা হালকায় জিকির দিয়েছে, মাসিক ইজতেমা দিয়েছে, মসজিদ থেকে বের কইরা দাও। শোনো আমরা সর্বনাশ জিকির করি না, সর্বনাশ প্রশংসা করি না। কথা কয় না ঠিক না? মানুষেরা একটু আওয়াজ দিয়ে বলো আমরা জিকির করি কা? আমরা গোলামি করি কা? আমরা দালালি করি না। দুনিয়ার কোন পীর বাজায় গেল না, আমরা দালাল মদিনার গোলাম আল্লাহ। খুলনা রেল স্টেশনের এই বাংলা মক্কার জমিনে যখন তওয়াফ করতেছে ইমাম সাহেবের হাত থেকে হাত ছুঁইতে যায়। 3 দিন 3 রাত পরে এই সাফা মারোয়ার পূর্ব পাশে আবু জাহেলের বাড়ি, এখন বাড়ি নেই, সব বাথরুম। এই বাথরুমের পাশেই যায় সুন্দর আর 3.5 কিলোমিটার নিয়ে জাবালে কুবাইস পাহাড়। এই পাহাড়ের পাশেই ওই পাগলায় গুনগুনে কাঁদতেছে আল্লাহু হাজির আল্লাহু হাজির আল্লাহু হাজির। মালিক তোমার বাড়ির মেহমান আমি বোমা কান্দে আর পাগলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলে ডাকতে আছে। এদিকে মাওলার জমিন মক্কার জমিন আর গরম হয়ে গেছে। 3 দিন 3 রাত পরে খুলনার ইমাম সাহেব খপ করে হাতটা ধরে বাবা হাজির তোমার জবানকে খুলে দিও। পাগলারা এত সুন্দর স্টাইলে ময়দানে জিকির হয়, জবান বন্ধ করে পয়সা থাকো। আবার আগামী বছর ইস্তেমায় কে বাঁচবা আর কে বাঁচবা না। বরিশালের ওই সোনার ওলি আল্লাহ তোমাকে মাঝে আইসে যখন বাজান কইয়া টান দেয় মনে হয় যেন কইজাটা ছিদ্র হয়ে গেল। সর্বনাশ ময়দানে যারা গেছো বাংলারা দেখছো যখন বাজান কইয়া টান দেয় কইজাটার মধ্যে মনে হয় আর ভালো লাগে না। কথা ঠিক
পাগলের মতো গান দেয়ার ডাকে খুলনার ইমাম ডাক দিয়া কয় কি বাবা আমি তোমার কাবার মালিক বুঝি জবান খুলে আরে বাবা হালকায় জিকিরে যাইয়া জিমাও ফজরে জিকির করলে জিমাও মাগরিবের পরে সবক আদায় জিমাও দুনিয়া 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 সব মোহাম্মদ ঢুকে গেছে। আমার বাবাও কিন্তু সর্বনারী মুজাহিদ আমাদেরকে পিঠের উপরে চপ করে সোফা মেরে দেয়। আমার বাচ্চা সাইরুজুম সর্বনারী মুজাহিদ এখনো বাড়ি গেলে ফজরে জিকির না করলে মোবাইল যে বাইরে থাকুক না কেন ধমক দেয় আওয়াজ দেয়। তোমাদেরকে বলিয়া গেলাম আমি বন্ধুল করিবে রুহানি সন্তান হইয়া তোমাদের মাঝে বলিয়া গেলাম বাংলার 64 জেলার প্রত্যেকটা মসজিদে জলি জিকিরের আওয়াজ চাই। কথা বলা ঠিক কিনা? এই জিকির দিয়া তামাম বাংলা নয় তামাম বিশ্বের জমিনকে আলোকিত করতে চায়। আমার বাংলার জমিনে যারা অন্ধকার দূর করতে চাও এইবার একটু আওয়াজ দিয়া বলো বোবার জবান খুলে দেওয়ার মালিককে। কিন্তু তুমি বোবার মতো মুখে পান দিয়া বোবার মতো পয়সা রইলা বাবা এই রহমাতি মন্দির বরকতি মন্দির যার জীবনে পাবা না। জামাই যদি দোকানে থাকে দোকানে শাটার লাগাইয়া ইস্তেমা আইতে পারো। কথা কথা বাবা হৌরে সর্বনাই করে জামাই অমুক দল করে হৌরে যাই দল করবে জামাই ওই দল করবে বাপ যাই দল করবে ছেলে ওই দল করবে। কথা কথা ঠিক কিনা? আমার মাওলারে যারা রাজি করতে চাও এইবার আরেকটা আওয়াজ দিয়া বলো সমস্ত প্রশংসার মালিককে। আরে হয় না আরেকটু জোরে বলনা কে? আল্লাহ বলে আর রহমানির রহিম। এই সূরা ফাতিহার 1 নম্বর আয়াত দিয়া অনেকগুলো আয়াত বলা যাবে হাদিস বলা যাবে সময় নাই আমার সময় 45 মিনিট। আরে বাবা সব শেষে এখনো মনে হয় 10 মিনিট আছে। আরে আব্বা জানে না সময় নাই। আর রহমান রহিম রহমান কাদের জন্য রহিম কাদের জন্য? তামাম দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যুবক যুবতী বিড়িঘর গাঁজাখর মদখর সুদখর জেনাখর সবার জন্য আল্লাহ তাআলার রহমান বলে হুজুর এই ডিভাইস চুরি করে ব্যাটারি চুরি করে সর্বনাশ যায় আছে না নাই? পাঁচকল্লি লাগায় হাঁটুর কাপড় উঠাইয়া তারপরে স্টেঞ্জায় বসে টুপি পরে কিন্তু নামাজ চোরা রোজা চোরা হজ চোরা যাকাত চোরা আরো আছে অনেক চুরি চামারি আছে রে বাবা। মুজাহিদ কমিটির টাকা আন্দোলনের টাকা কত মুজাহিদদের কষ্টের টাকা এগুলো নিজে খায় সাধারণ ভাবে। এই সব চোরাদের প্রতি আল্লাহ রহমান। কিন্তু রহিম কাদের জন্য জানো? পৃথিবীর ভিতরে ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ভয় করিয়া যারা আন্দোলনের গরিবের টাকা চুরি করে খাও নাই গরিবের ইজি বাইকের ব্যাটারি চুরি করে খাও নাই ওই ঘর দালান কোটা সেই গিরিল ভাঙ্গিয়া দুনিয়ার ভিতরে আল্লাহরে ভয় কইরা যারা চুরি ছেঁচড়ামি দুনিয়ার ভিতরে সুদ ঘুষ জেনা ব্যভিচার এগুলো করো না তাদের জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে রহিমের গুণে গুণান্বিত হইয়া বলবে নবী গো দুনিয়ার ভিতরে আমি মাওলারে যারা ভয় করিয়া চুরি করে নাই ডাকাতি করে নাই জেনা করে নাই দুনিয়ার গরিবের হক নষ্ট করে নাই গানের উপরে গরিবের চর দিয়া 10 টাকা খায় নাই দখলদারি করে নাই আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। তাদেরকে নবীর ডান পাশে দাঁড়াইতে বলে। এইবার আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন। এইবার কিন্তু কেবলমাত্র ভূমিকা শুরু করলাম এই কিন্তু মূল পয়েন্টে আইয়ে গেছি। এইবার একটু জোরে কর মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক কে? পানের দিক বলে গল্প দেয় ওই যে বামপাশে দেখুন তালবে আলিমরা কথা বলে ওরকম পিছনে অনেক মানুষ আছে ডেক পাতিল খায় এদিকে স্টেজে বয়ান চলে কান্নাকাটি চলে বিভিন্ন জায়গায় দেখা যায়। আমরা তো ময়দানে পরিষ্কার করাকরি করি সর্বনার ময়দানে অবজারভেশন করি দেখি কারা গল্প দেয় কারা চিরামুড়ি খায় কারা বান অবস্থায় জীবন যারা এই ময়দানে জীবন মনে করবে এরা বাড়ি যাইয়াও জীবন এখন কাজের ভিতরে কোনো অগ্রগতি নাই। এরা শুধু পাঁচকলিয়ার পাগড়ি দিয়া ঘরে আর কয় আমরা মুজাহিদ। এই মুজাহিদ দিয়া হবে না মুজাহিদ হইতে হইবে কোমরে গামছা বাঁধা বিড়ি করলে জিকির মাথায় আল্লাহ দিন আল্লাহ করাইতে কত করা ঠিক না? আমার মালিক বলে মালিক ইয়াউমিদ্দিন। জোর বলো বিচার দিনের মালিক কে? হয় না জোর বল
এই মুলুক দিয়ে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই একটা ঘটনা আছে, দুনিয়ার জমিনটা 4 জন মানুষ পরিচালনা করছে। একটু জোরে কয়, কয়জন? জোরে কয়। মুসলমানের মধ্যে থেকে 2 জন, কাফেরদের মধ্যে থেকে 2 জন। কত টাকা? মুসলমানের মধ্যে একজন হলো বাদশা সুলাইমান নবী। সুলাইমান নবী, ঠিক কি? এই সুলাইমান নবীও বিবাহ শাদী করতে চেয়েছিল, শেষ পর্যন্ত সুলাইমান নবীর আল্লাহ শিক্ষা দেয়, জাল্লার বাড়ি নিয়া অহংকারী ভালো না, তুমি যেই দলের লোক হও আল্লাহ ধরে ধরে না। ফেরাউনও কিন্তু আল্লাহ নীল নদের পানির ভিতরে চুবাইয়া মারছে। নমরুদ বলো, সাদ্দাত বলো, হামান বলো, কারুন বলো, যত ক্ষমতাধীন বলো না কেন, বাংলার জমিন হবে কোরআনের ঘাঁটি। কথা বলে এই কোরআনের জন্য, দ্বীনের জন্য মালিকের জমিনে কারা কারা মন জানতে হবে, চেষ্টা করো তারা ভোট দিয়ে দাঁড়ানো। নেতা নয়, নীতি চাই, পীর সাহেব ধর্ম নাই, বাতিলের সাথে যার কোনো রকম আপোষ নাই। নেতা নয়, নীতি চাই, পীর সাহেব ধর্ম নাই, বাতিলের সাথে যার কোনো রকম আপোষ নাই। এই মুহূর্তে কোরআনী সংবিধান মোরা দেখতে চাই, ঠিক কিনা? আবার যারা সিগারেট দেয় মনে করবা এখনো ফরমালি খালি জিকিরে যাবে, কিন্তু ওদিকে যাবে না। কথা কাটা। নেতা নয়, নীতি চাই, পীর সাহেব ধর্ম নাই, বাতিলের সাথে যার কোনো রকম আপোষ নাই। নেতা নয়, নীতি চাই, পীর সাহেব ধর্ম নাই, বাতিলের সাথে যার কোনো রকম আপোষ নাই। কারা কারা চাও রে বন্ধু, কারা কারা চাও রে বন্ধু, হাত তুইলা দেখাও সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আপনারা আস্তে করে বসে যান, একটু মনে হয় গরম বেশি হয়ে গেছি। গরম দরকার আছে না? না গরম না দিলে গরম মাথা উঠে এরপরে কায়দা মতো তোমার মনে করবে তুমি হিট দিয়া। কথা হয় না? গরম উঠলো, কথা হয় না? ঠিক না? আমার বাজারে দেখেন না, লক্ষ লক্ষ মানুষ চরমনার ময়দানে যান, চেহারা দিক তাকাইলি ইউনিফর্মের মানুষ হয়ে যায়। কথা হয় না? আমার শাইখ রহমাতুল্লাহর দিকে তাকাইলো মনে হয় তোমার পৃথিবীর সব চাইতে আমি আলামিন সাহেবকে ভালোবাসি। কথা হয় না? এমন একটা নিদর্শন পান না? কথা কয় না? আমার আব্বাজানের আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। এটা আওয়াজ দিয়ে কোন বিচার দিনের মালিক কে? এই আয়াত দিয়ে একটা বড় ঘটনা আছে, প্ল্যান্টিক শট আছে। যেহেতু বিভিন্ন চাপ আছে, নিম্ন চাপ, উপরি চাপ, বিভিন্ন চাপের কারণে আমি কাটায় গেলাম, নাইলে কিন্তু আজকের এই কুড়িগ্রামের ময়দান মদিনার দিকে আমরা সবাই ঘর বাড়ি ছেড়ে নবীর মতো হিজরত করতাম। কথা কৌশিক আমার আপনারা যুবক ভাইরা কেবলমাত্র 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আয়াত গেছে, 4th নম্বরে আয়াতে আল্লাহ বলে, বলবো আমি একজনের বলবো জামাই দেখতে খুশি না, বাড়ির মেহমান যদি মুখ দাদা খায় তাহলে কোথাও যাবে যে জামাই দেখতে খুশি না। কথা বলে না? যদি এই এত সুন্দর অনুষ্ঠান পায় তারা কুড়িগ্রামের বাড়িতে কম্বল গায়ে দিয়ে ঘুমাবে, মনে করবে এরা কোরআনের শত্রু। কথা বলে আমার সাহেবে মানুষ ভাগে পায় না, আর তোমার বাড়ি আইছে মাটিতে গড়াগড়ি করে সোনার মানুষ। কথা কয় না? আমার আব্বাজানের আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটু জোরে বলেন। আমার মালিকের জমিনের ভিতরে এমপি মন্ত্রীর কাছে কিছু চাইতে হইলে আগে পরিচয় দিতে হয়, তুমি কি আমাকে দলের লোক নাকি ইসলামী আন্দোলনের লোক? কথা কয় না? আমাদের কাছে একজনের নমিনেশন দেওয়া হয়েছে, কিন্তু আমরা যত বছর দুনিয়ায় আসছি উনি অত বছরই এমপি ছিল, কিন্তু আমাকে একটা ডেরা না কেজি পানিও দেয় না। আজও পর্যন্ত আমার আমিরুল মুজাহিদিন হযরত পিচ্চাপুর আমার বাড়িতে 3 বার গেছে, কিন্তু আমার বাড়ির রাস্তা করে না। অপরাধ হইল 5 কল্লি টুপি আর সর্বনাশ মুজাহিদ। কথা ঠিক না? আমার আত্মগানেরা কষ্টের ঠেলায় বলতেছি, বাবা আমরাও ধান কাটে বলাইছি, কষ্টের কথা বেশি বলতে চাই না।
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দুনিয়ার ভিতরে কিছু পাইতে হইলে যদি পরিচয় দিতে হয়, আমরাও মালিকের কাছে পাইতে চাই, আমরা পরিচয় তুলে ধরতে চাই, মালিক আমরা হিন্দু না, আমরা খ্রিস্টান না, আমরা ইহুদি না, আমরা তোমার গোলাম। কথা কয় না? আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত করব কার? এই কিন্তু পরিচয় চলতেছে, একটু জোরে কান, আমরা গোলাম কার? আল্লাহ বলে এমন ধরে ডাক দেবা যেন জীবনের পিছনের সব গুলো মাফ হয়ে যায়। এবারে তো আওয়াজ দিয়ে বলো আমরা গোলাম কার? আরে আব্বা জানেরা, গোলামি করতে হইলে, প্রেম করতে হইলে প্রেমিকার সাথে পবিত্রতা অর্জন করা দরকার আছে না নাই? প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে হইলে টাই লাগে, জামা লাগে, শু লাগে, দুনিয়ার সব সরঞ্জামাদি সাজসজ্জা লাগে। আমার নবী পয়গম্বর বলে আমার মাওলার সাথে তোমরা যারা প্রেম করতে চাও, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। একটু আওয়াজ দিয়া বলেন, পবিত্রতা ইমানের কি? পবিত্রতা নয়, এত মাওলাই গাভীর দুধ খাওয়ায়, এত মাওলাই লিচু খাওয়ায়, আম খাওয়ায়, কাঁঠাল খাওয়ায়, অপবিত্র অবস্থায় খানার ভিতরে হাত দেয়। কত কয় না? আর এই যে হুজুরের কাছে কয়, হুজুর এত কামাই করি কোনো বরকত নাই। বরকত যদি পাইতে চাও, মাওলার গোলামি যদি করতে চাও, আজকের থেকে পাক পবিত্র হালতে থাকা শুরু করো। কথা কয় না? ঠিক কিনা? আমার বাজানেরা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইবার জোরে বললেন, আমরা সাহায্য যাব কার কাছে? এই কথা দিয়েও বহুত কথা আছে, দুনিয়ার কারো সাহায্য চাই না। একটু আওয়াজ দিয়ে বলো, কার সাহায্য চাই? আমরা গোলাম কার? পরিচয় কিন্তু হয়ে গেছে, সাহায্য যারা মাওলার চাও। নবী আমার বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। মাওলার যারা সাহায্য চাও, আজকে থেকে নামাজ, রোজা, হজ, যাকাত পবিত্র হালতে কায়দা মতো কারা কারা আদায় করবা, তারা দুহাত তুলে আল্লাহু আকবার বলে দাও। জোরে জোরে বলো, নারে তাকবীর। কুড়িগ্রাম দরবার পারে জাগে সহিরার খনি, আয় রে সকল মাওলার পাগল, কলব কর নুরানি, আয় রে সকল মাওলার পাগল, কলব কর নুরানি। কুড়িগ্রাম নরলার পারে জেগেছে হীরার খনি, আয় রে সকল মাওলার পাগল, কলব কর নুরানি, আয় রে সকল মাওলার পাগল, কলব কর নুরানি। এই বাগানের মালিক যিনি, হযরত করিম তোমায় তিনি। এই বাগানের মালিক যিনি, চরণে নাইছে ঘুমায় তিনি। এই বাগানের পালা তুমি, গাছে পাতায় জিকির করে জানি, কারা কারা জানবা তুমি আমার মাওলার নাম জানি। ডাকি যাবো মধুর সুরে, আল্লাহ বলে